মাধ্যমিকের পরে সায়েন্স, আর্টস না কমার্স কোন বিষয় নিয়ে পড়বে সেটা কিছুতেই ডিসাইড করতে পারছো না, কোনটা তোমার জন্য ভালো বুঝতে পারছো না। তোমার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটার মধ্যে তোমার জন্য কোনটা নিলে ভালো হবে, সায়েন্স, আর্টস না কমার্স, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর মাধ্যমে তোমার যে বেসটা ক্লিয়ার হবে সেটা থেকেই তুমি নিজের থেকে ডিসাইড করতে পারবে যে কোনটা তোমার নিলে ভালো হবে, সায়েন্স, আর্টস না কমার্স। তো ভিডিওটা শুরু করার আগে তোমার কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটিতে একটি লাইক করো, আর তোমার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবারে আমরা আসি আমাদের মেন টপিক, সায়েন্স, আর্টস না কমার্স কোনটা তোমার জন্য ভালো। কোনটা তোমার জন্য ভালো সেটা জানার জন্য তোমার নিজেকে 3টা কোশ্চেন তোমাকে করতে হবে। 1 নাম্বার, তুমি যে স্ট্রিমটা নিয়ে পড়তে চাচ্ছ, মানে সায়েন্স, আর্টস বা কমার্স, যে বিষয়টা নিয়ে পড়তে চাচ্ছ, যে লাইনে পড়তে চাচ্ছ, সেটাতে তোমার সামর্থ্য আছে কিনা, সেটা নিয়ে পড়ার জন্য তোমার এবিলিটি কতটা আছে, মানে তোমার ইন্টারেস্ট আছে। নাম্বার 2, তুমি কেন সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়তে চাচ্ছ সেটা ক্লিয়ার রাখতে হবে, কেন পড়তে চাচ্ছি আমি। নাম্বার 3, তোমাদের পরিবারের আর্থিক অবস্থা কেন। এই 3টা কোশ্চেন যদি তোমার মধ্যে ক্লিয়ার থাকে তাহলে তোমার কিন্তু খুব সহজ হবে যে কোনটা তোমার জন্য নিলে ভালো হবে, সায়েন্স, আর্টস না কমার্স। এই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ঠিক কোন বিষয়টা তোমার জন্য পারফেক্ট হবে, কোনটা নেওয়া তোমার উচিত হবে। সবার প্রথম কোশ্চেন আছে তোমার এবিলিটি। অনেক সময় দেখি স্ট্রিম চুজ করার ক্ষেত্রে তুমি যে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছো, স্যাররা সাজেস্ট করে যে তুমি ওই বিষয়টা নিয়ে পড়ো, কারণ ওটাতে তুমি ভালো রেজাল্ট করেছো। আসলে অনেক সময় এরকমটা হয়, আমাদের ভালো লাগার বিষয়টাতে আমরা কম নাম্বার পেয়েছি এবং যে বিষয়টা আমাদের অতটা ভালো লাগে না সেটাতেই বেশি নাম্বার পেয়ে গেলাম। ইন্টারেস্ট নেই অথচ বেশি নাম্বার পেয়ে গেলাম, তার মানে কি দাঁড়ালো, আমার ওই বিষয়টা নিয়ে পড়ার ইচ্ছে নেই, তাই না? কিন্তু স্যার তোমাকে ওটা নিয়েই পড়তে বলছে, তাহলে সেটা নিয়ে যদি তুমি ফিউচারে পড়ো তাহলে কিছুদিন পরে তো তুমি সেই বিষয়টা নিয়ে পড়তেই চাইবে না, তো আস্তে আস্তে তোমার পড়াশোনা থমকে যাবে। এটা যেন না হয়। তো কোন বিষয়টা নিয়ে তোমার পড়ার ইচ্ছে। এবারে এই যে ইন্টারেস্টের কথাটা বললাম, যে সায়েন্স ভালো লাগে না আর্টস ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে কমার্স তো তোমাদের ক্ষেত্রে একবার নতুন, কমার্স নিয়ে তোমাদের কোনো ধারণা নেই। এবারে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিই কমার্সটা আসলে কি। কমার্সকে বাংলায় বলে বাণিজ্য বিভাগ। বাণিজ্য বিভাগ, এখানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হিসাব নিকাশ কিভাবে করা হয়, একটা বিজনেস কিভাবে চলে, বিজনেসের বৈশিষ্ট্যগুলো কী কী, মানে ব্যবসা সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় এই ভিডিওতে। এর জব অপরচুনিটিস কী আছে, এর জন্য আমি তোমাদেরকে, তোমরা যদি চাও তাহলে সেপারেট একটা ভিডিও বানিয়ে দেব, কোন কোন লাইন নিয়ে তুমি কমার্সে পড়তে পারবে। তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু তোমাদের জন্য এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, ঠিক আছে? আর কমার্স হচ্ছে ব্যবসা সংক্রান্ত হিসাব নিকাশ এবং ব্যবসা কোন ব্যবসা কী, ব্যবসা কিভাবে চলে,
কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় এগুলো নিয়ে কমার্সে আলোচনা করা হয়। আশা করি কমার্স নিয়ে তোমাদের মানে কিছুটা হলেও একটু আইডিয়া হলো। এরপরে তাহলে কোন বিষয়টা নিয়ে তুমি পড়ছো, যে অনেক সময় দেখা যায় যে বন্ধু যেটা নিল, মানে বন্ধু যদি সায়েন্স নেয় তাহলে তুমিও সায়েন্স নেবে, বন্ধু যদি আর্টস নেয় তাহলে তুমিও আর্টস নেবে। এখানে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি ইন্টারেস্ট থাক আর না থাক, বন্ধু যেটা নেবে ওটা আমিও নেব, এটা যেন না হয়। তোমার ওই স্ট্রিমের ক্ষেত্রে যেটা নিয়ে তুমি পড়তে যাচ্ছ সেটাতে ইন্টারেস্ট আছে কি না সেটা নিয়েই কিন্তু তোমাকে আগে ভাবতে হবে, ঠিক আছে? সেটা আগে ঠিক করো যে আমি যে বিষয়টা নিয়ে পড়তে চাচ্ছি সেটাতে আমার ইন্টারেস্ট কতটা আছে। আশা করি প্রথম কোশ্চেনের উত্তরটা আমরা বুঝতে পেরেছি। নাম্বার 2 যে কোশ্চেনটা করেছিলাম যে ফিউচারে মানে যেই স্ট্রিমটা নিচ্ছ কেন নিচ্ছ, হয়তো তুমি আর্টস নিচ্ছ বা সায়েন্স নিচ্ছ কিংবা কমার্স নিচ্ছ, কেন নিচ্ছ? মনে করো তুমি ডাক্তার হতে চাও, তুমি যদি আর্টস নিয়ে পড়ো তাহলে কিন্তু কখনোই ডাক্তারি লাইনে ফিউচারে পড়তে পারবে। ইভেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কোনো একজন স্টুডেন্ট একটা স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, আবার কিন্তু প্রথম থেকে গ্র্যাজুয়েশনে আলাদা একটা স্ট্রিম থেকে করলো। এরকমটা যাতে না হয়, মানে ডবল প্রথমে আর্টস নিয়ে পড়লে তারপরে আবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে, মানে তোমার যদি ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ার তাহলে তুমি আর্টস নিয়ে পড়বে। বা অনেক সময় কি হয় যে বিষয়টা নিয়ে তুমি পড়লে ফিউচারে গিয়ে দেখলে যে এক্ষেত্রে জব অপরচুনিটিস খুবই কম, মানে তোমার এতগুলো বছর যে আছে সেটা টোটালি ওয়েস্ট হয়ে গেল, এরকমটা যেন না হয়। তার জন্য সবার প্রথমে কিন্তু তোমাদেরকে ভালো করে যে কোন স্ট্রিমে কী কী লাইন আছে, কী কী জব অপরচুনিটিস আছে সেগুলো ভালো করে তোমাদেরকে যাচাই করতে হবে। কারণ যাতে ফিউচারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা হায়ার স্টাডির সময় আবার স্ট্রিম চেঞ্জ করে আবার নতুনভাবে পড়তে না হয়, ঠিক আছে? এটা তোমাদেরকে কিন্তু ভালো করে যাচাই করে নিতে হবে। দেখো অনেক ক্ষেত্রে কি হয়, তুমি খুব ভালো স্টুডেন্ট, এর জন্য তোমার টিচাররা বললো যে তুমি সায়েন্স নিয়ে পড়ো, সায়েন্সে তোমার ইন্টারেস্ট নেই তবুও বলছে সায়েন্স নিয়ে পড়ো, ঠিক আছে? এরকমটা কখনোই করো না। তোমার যেটাতে ইন্টারেস্ট সেটাতে যাও, আর যেটাতে তোমার ক্ষেত্রে জব অপরচুনিটিস বেশি রয়েছে সেটার দিকে গেলে ভালো হয়। তো 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার আর্থিক অবস্থা কেমন। এবারে তোমার আর্থিক অবস্থা যদি ভালো থাকে আর তুমি যদি খুবই ভালো স্টুডেন্ট থাকে তাহলে আমি রিকমেন্ড করব তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো যদি তোমার ইন্টারেস্ট থাকে। কারণ ফিউচারে যদি জব অপরচুনিটিসের দিক থেকে দেখো বা কেরিয়ারের দিক থেকে দেখো তাহলে সব থেকে বেশি কেরিয়ার তোমার ভালো হবে যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো, তারপর হচ্ছে কমার্স, তারপর হচ্ছে আর্টস। সব থেকে বেশি জব পাওয়া যায় হচ্ছে তোমার সায়েন্সে, তারপরে কমার্সে, তারপরে হচ্ছে আর্টস, ঠিক আছে? আর অনেকে তোমাদের মধ্যে অনেকে যদি মানে গভর্নমেন্ট জবের দিকে যেতে চাও যে আমি ফিউচারে গিয়ে গভর্নমেন্ট জব করব, তো সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নর্মাল আর্টস নিয়েও পড়তে পারো, ঠিক আছে? কিছু কিছু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে সায়েন্সের স্টুডেন্ট লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে স্পেসিফিকভাবে সায়েন্সটা নিয়েই এগোতে হবে, মানে তোমার ফিউচারে কী নিয়ে কী হওয়ার ইচ্ছা আছে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? তার সাথে সাথে তোমার আর্থিক অবস্থাটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি যে সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছ আর্থিক অবস্থাটা কেমন, বা কমার্স নিয়ে পড়তে যাচ্ছ আর্থিক অবস্থা কেমন। এবারে দেখো সায়েন্স নিলে আমরা জানি সবাই যে কেরিয়ার অপশন অনেক বেশি আছে ফিউচারে, কেরিয়ার মানে জবের ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না যদি সায়েন্স নিয়ে পড়ো। কিন্তু সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে সায়েন্সের যে কোর্সগুলো আছে সেগুলোর কস্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু খুবই হাই তো আদার্স যে কমার্স আর আর্টসটা আছে সেগুলোর থেকে। তো তুমি
যে স্ট্রিমটা নিয়ে পড়তে যাচ্ছ সেটা যে টিউশন ফিসটা আছে সেটাও কিন্তু অনেক হাই, ঠিক আছে। তো টিউশন ফিস, তারপরে ধরো যে কোর্স ফিস, সেগুলো ওঠানোর মতো তোমার ফ্যামিলির এবিলিটি আছে কি না সেটা তোমাকে দেখতে হবে। যে আমার ইচ্ছা শুরু করলাম, ঠিক আছে, এরকমটা করলে ইন ফিউচারে কী হয়, মানে খুব অল্প সংখ্যক স্টুডেন্টই নিজেদের বসে করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু মাঝপথে গিয়ে ছেড়ে দেয় আর্থিক অবস্থার জন্য। তো এই বিষয়টা যাতে তোমাদের ক্ষেত্রে না হয়, তোমরা যেন মাঝপথে গিয়ে পড়াশোনাটা না ছেড়ে দাও, তার জন্যই আমি তোমাদেরকে বলবো যে তোমার আর্থিক অবস্থা কেমন সেটা বিবেচনা করে তুমি নেও, ঠিক আছে। যদি তোমার সায়েন্স নেওয়ার এবিলিটি থাকে তাহলে তুমি সায়েন্সটা নিতে পারো। তারপরে কমার্স, তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েশন করো সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে কমার্সটা, তাহলে খুব কম খরচেই হয়ে যায়। তারপরে এমবিএ, বেশিরভাগ কমার্সের স্টুডেন্ট এমবিএ করতে চায়। তো এমবিএটা করলে এটা হিউজ পরিমাণ তোমার অর্থ খরচ হয়, ঠিক আছে। তো সাথে সাথে প্লেসমেন্টও দেয়। তো প্লেসমেন্টের ব্যাপারটা পরে আসলাম। তো খরচটা বেশি, কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন করার পরে তুমি 20 থেকে 30-এর মধ্যে বা 15 থেকে 30-এর মধ্যে কিন্তু জব পেয়ে যাবে, এটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি। আমি নিজেও একজন কমার্সের স্টুডেন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টেন্টের কাজ, তারপরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করতে পারো, এরকমটা করা যায় গ্র্যাজুয়েশন কমপ্লিটে করার পরে। আমি এ নিয়ে আরও ডিটেলসে বলবো যে কমার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কীভাবে তুমি খুব সহজে জব পাবে, ঠিক আছে। সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আলোচনা করব যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে। এরপর আর্টস, তোমার যদি আর্থিক অবস্থা ভালো থাকে আর তোমার যদি মানে পড়ার অতটাও ইচ্ছে নেই, আর্থিক অবস্থা ভালো, দেন তুমি আর্টস নিতে পারো। আর তোমার যদি আর্থিক অবস্থা খারাপ, মানে অতটা আর্থিক অবস্থা সচ্ছল না, তাহলে আমি বলবো যে তুমি কমার্সটা নিয়ে পড়ো, নর্মাল গ্র্যাজুয়েশন করো, অ্যান্ড গ্র্যাজুয়েশন পরে একটা চাকরি পেয়ে সেটা দিয়ে তোমার মানে 15 থেকে 30-এর মধ্যে একটা স্যালারি দিয়ে তোমার সংসারটা তুমি চালাতে পারবে। তো আশা করি তোমাদের যে ডাউটসগুলো রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স কোনটা নিলে আমার ভালো হবে, সেটা আশা করি কিছুটা হলেও দূর হয়েছে, ঠিক আছে। তো তোমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে যে তুমি কোনটা নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস, কমার্স কোনটা নিলে তোমার তুমি ফিউচারে ভালো করে পড়তে পারবে। আর অনেক স্টুডেন্ট আছে যাদের পড়াশোনায় একদমই ইন্টারেস্ট, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, মানে পড়াশোনা করতেই চাচ্ছ না ফিউচারে গিয়ে, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা 2 বছর মানে 11 আর 12 কমার্স নিয়ে পড়ো। নতুন একটা বিষয়, সায়েন্স আর্টস ভালো লাগছিল না, তো কমার্সটা খুবই একটা নতুন বিষয়, এটা নিয়ে পড়ো, হয়তো ভালো লাগতে পারে। আর যদি নাও ভালো লাগে, কমার্সটা নিলে তুমি আমাদের সমাজ সম্পর্কে, পুরো সিস্টেমটা কীভাবে চলে, ঠিক আছে, কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, সেই জিনিসগুলো জানতে পারবে। এর ফলে তোমার ফিউচারে চলতে গিয়ে কোথাও অসুবিধা হবে, ফ্যামিলির আর্থিক অবস্থা সচ্ছল থাকবে সবসময়ের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো কোনটা তোমার নেওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর ভিডিওটিতে একটি লাইক করো। তোমাদের একটি লাইকে আমি অনেক মোটিভেটেড হই এবং আরও নতুন নতুন ভিডিও আমি করার চেষ্টা করব তোমাদের জন্য, তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।